আজ বাংলাদেশ হারালো এমন এক মানুষকে যিনি শুধু ছবি আঁকেননি, একটি প্রজন্মের কল্পনা শক্তিকে রঙে রঙে গড়ে তুলেছিলেন। মুস্তাফা মনোয়ার আর নেই। আজ ২৯শে জুন নিউমোনিয়া জনিত জটিলতায় ৯১ বছর বয়সে তার মৃত্যু হয়। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে তার জন্ম। তার পিতা ছিলেন কবি গোলাম মোস্তফা। নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়াশোনার পর তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আহ্বানে দেশে ফিরে শিক্ষকতা শুরু করেন। তার তুলির আঁচড়ে ফুটে উঠেছে বাংলার মাটি, মানুষের জীবন আর প্রকৃতির সৌন্দর্য। কিন্তু তার সবচেয়ে বড় ক্যানভাস ছিল শিশুদের মন। তিনি বিশ্বাস করতেন একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে তার শিশুদের স্বপ্নের ভেতর। সেই বিশ্বাস থেকেই তিনি পাপেটকে শুধু বিনোদন নয়, শিক্ষা, সংস্কৃতি আর মানবিক মূল্যবোধের এক অনন্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় তার সৃষ্ট অনুষ্ঠান, পুতুল আর চরিত্রগুলো অসংখ্য শিশুর শৈশবকে আলোকিত করেছে। নতুন কুড়ির মতো অনুষ্ঠান শুধু প্রতিভা খুঁজে বের করেনি, এটি হাজারো শিশুকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। চিত্রশিল্পী, পাপেট শিল্পের পথিকৃৎ, শিক্ষক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রতিটি পরিচয়েই তিনি ছিলেন অসাধারণ। দেশের শিল্প সংস্কৃতির বিকাশে তার অবদান তাকে এনে দিয়েছে ২১ পদক সহ অসংখ্য সম্মাননা। কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের ভালোবাসা। একজন শিল্পীর কখনো মৃত্যু হয় না। আজ হয়তো তার তুলি থেমে গেছে, পাপেটের সুতো আর তার হাতে নড়বে না, কিন্তু তিনি যে রং ছড়িয়ে দিয়েছেন, যে কল্পনার জগৎ তৈরি করেছেন, যে সাংস্কৃতিক উত্তরাধিকার রেখে গেছেন, তা বাংলাদেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। মুস্তাফা মনোয়ার আমাদের শিখিয়েছেন, শিল্প শুধু গ্যালারির দেয়ালে সীমাবদ্ধ নয়, শিল্প মানুষের হৃদয়ে বেঁচে থাকে, শিশুদের হাসিতে বেঁচে থাকে, একটি জাতির সংস্কৃতিতে বেঁচে থাকে। আজ আমরা শুধু একজন শিল্পীকে বিদায় জানাচ্ছি না, বিদায় জানাচ্ছি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের এক স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্রকে। বিদায় মুস্তাফা মনোয়ার, রঙে, স্বপ্নে আর শৈশবের এক অনন্ত কারিগর।